প্রথমে আমাদের কর্মী বাহিনীরা থামাতে চেষ্টা করে এবং তারপর আর্মড ফোর্সেস এবং আইন শৃঙ্খলা বাহিনীরা শক্তভাবে তাদেরকে প্রতিহত করে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছাবার আগে বা আর্মড ফোর্সেস পৌঁছাবার আগে কিছু জায়গায় আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ভীষণভাবে হামলা হয়। এবং যেহেতু আমার পরিষ্কার ইনস্ট্রাকশনস ছিল প্রত্যেকটা থানা, ওয়ার্ড, প্রত্যেকটা নেতাকর্মীর প্রতি যে কোনো ধরনের সহিংসতায় আমরা যাব না নির্বাচনের দিন, কোনো ধরনের। আমাদের ভোট সেন্টার দখলের দরকার নাই, আমরা আত্মবিশ্বাসী আমরা জয়ী হয়ে আসবো। আর যদি জয়ী নাও হয়ে আসি তবু আমরা গণতন্ত্রে বিশ্বাসী, কোনো ধরনের গণতন্ত্রের বিরোধী কাজ আমরা করতে রাজি না। প্রত্যেকটা নেতাকর্মীকে এইটা পর্যন্ত ওয়ার্নিং দেওয়া ছিল যে তাদের নামে যদি কোনো ধরনের অ্যাকচুয়াল এভিডেন্স আমি খুঁজে পাই যে তারা আগ বাড়িয়ে কোনো একটা সহিংসতায় জড়িত হয়েছে বা তারা সেন্টার দখল বা কোনো কিছু অরাজকতা করতে চেষ্টা করেছে, ওই মুহূর্তে আমি বিএনপি হাইকমান্ডের সাথে কথা বলে তাদেরকে ইমিডিয়েট মানে সারা জীবনের জন্য দল থেকে বহিষ্কারের আদেশ এনে দেব। সো এই জায়গা থেকে আমাদের পরিষ্কার ইনস্ট্রাকশন ছিল এবং আমাদের নেতাকর্মীরা কোথাও কোনো অরাজকতা সৃষ্টি করে নাই। কিন্তু আমাদের প্রতিপক্ষ এবং যে ক্যান্ডিডেট ছিল সে নিজে এক একটা কেন্দ্রে যে অরাজকতা তৈরি করতে চেষ্টা করেছে এবং আমার কয়েক শত নেতাকর্মীরা বিশালভাবে আহত হয়েছে। আজকে আপনাদের প্রেস কনফারেন্স ডেকেছি কারণ আমার একটা নেতা একটা কেন্দ্রে এতটাই তাকে আহত করা হয়েছে এবং এগেন আমাদের প্রতিপক্ষ যে ছিল নির্বাচনে প্রধান প্রতিপক্ষ তাদের কর্মী বাহিনী এতটাই আহত করেছে যে উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। সো এই যে মৃত্যুর সাথে লড়াই করছেন এইটা আমরা কখনোই কোনো ধরনের আইনি বিচার ছাড়া ছেড়ে দিতাম না, এখনো ছেড়ে দেব না। এবং বাকি যারা আহত হয়েছে আজকে আপনারা এখানে দেখতে পারেন অনেকেই যারা আসতে পেরেছেন, অনেকে হাসপাতালে এখনো আছেন, কিন্তু যারা কিছু দূর সুস্থ হয়েছেন আসতে পেরেছেন তারা এক্সরে রিপোর্ট থেকে শুরু করে কোন হাড্ডি ভেঙেছে, কিভাবে তারা আহত হয়েছে রিপোর্ট শুদ্ধ এখানে তারা এসে পৌঁছেছে, যারা আসতে পেরেছে অনেকেই এখনো হসপিটালাইজড আছে। এবং এই যে আমাদের ত্যাগী নেতা হায়দার আলী সাহেব, আমাদের হাজারীবাগের নেতা হায়দার আলী সাহেব, উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। উনার সন্তান, ওনার কনিষ্ঠ সন্তান এবং ওনার স্ত্রী আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদেরকে বলবার জন্য তাদের কি অবস্থা। আমরা আপনাদের সামনে এই জিনিসগুলো পরিষ্কার করবার জন্য এবং একই সাথে পরিষ্কার জানিয়ে দেবার জন্য যে আজকে এইখান থেকে আমরা তারা উঠার পর প্রত্যেকটা এখানে যত আহত আমাদের কর্মী আছেন যাদের হাড্ডি ভাঙা হয়েছে বা যা কিছু ভাঙা হয়েছে, এই যে হায়দার আলী সাহেবের পরিবার, হায়দার আলী সাহেব মৃত্যুর সাথে লড়াই করছেন, এই প্রত্যেকটা জিনিসের এখন আমরা আইনি মামলায় যাব। প্রত্যেকটা থানায় মামলা দেয়া হবে এবং কতগুলোতে সেন্টারে তখন প্রতিপক্ষ ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে, সে দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে প্রেজেন্ট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে এই হামলা করবার জন্য। তো সে হুকুমের আসামি তো মিনিমাম। এবং হায়দার আলী সাহেব যে মৃত্যুর সাথে লড়াই করছেন এইটা তো ভাই অ্যাটেম্পট টু মার্ডার, এইটার হুকুমের আসামি তো সে মিনিমাম। এই প্রত্যেকটা মামলা আজকে এইখান থেকে বের হয়ে আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি যেন কেউ না বলতে পারে যে ববি হাজার যেইটা করে বা সেইটা করে। এবং আমরা অন্য কিচ্ছু করছি না ভাই, শুধুমাত্র আইনের বিচার চাইছি এবং তবু আপনাদের বলে কয়ে চাইছি, কারণ আমরা কিন্তু সরকারে আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু সেইটা ভোট চলছে। যেমন মাইলস্টোনে আমার ইনারা আহত হয়েছেন, ইনার হাত ভেঙে ফেলেছে। মাইলস্টোনে খোদ প্রতিপক্ষ ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিচ্ছিল এবং মাইলস্টোনের ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে দেখবেন, এই যে আমাদের একজন ত্যাগী কর্মী উনি নিজে প্রতিপক্ষকে থামাতে চেষ্টা করছিলেন, সেইখানে ওনারা যতক্ষণ পর্যন্ত থামাতে পেরেছেন থামিয়েছেন, তারপর আর্মি এসে সেটাকে সঠিক ব্যবস্থা নিয়েছে। সো এই জায়গাগুলোতে তারা যে কাজগুলো করেছেন এবং কিছু এই যে ভোট ইসের সময় তারপর কিছু গুনতি চলার সময়, সো হায়দার আলী সাহেবের উপরে যখন আক্রমণ হয়েছে তখন ভোট কেন্দ্রের ভিতরে গুনতি চলছে এবং তারা হয়তো ইন্টারনালি খবর পেয়েছে যে আমরা এগিয়ে আছি, সেই জায়গাটায় আক্রমণ করে বা ভোট সেন্টার দখল করে ওই ভোট গণনা যেন তারা ওলট পালট করতে পারে সেটার একটা প্রচেষ্টায় এই চারটা থানার ওসিদের সাথে ইতিমধ্যে কথা বলেছি যে তাদের আরো পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী হতে, কারণ আর্মি ক্যাম্পগুলো সরে যাচ্ছে, শক্তিশালী হতে কি কি প্রয়োজন তারা আমাকে তালিকাভুক্ত করে জানিয়েছে। তাদের লোকজন কত প্রয়োজন, গাড়ি কত প্রয়োজন, কি কি কত প্রয়োজন, এগুলো ইতিমধ্যে আমরা কমিশনার অফিস এবং আইজির অফিসের সাথে কমিউনিকেট করেছি। কমিশনার অফিস আমাদেরকে ডিএমপি কমিশনার অফিস আমাকে অ্যাসিওর করেছে যে এর ভিতর অনেকগুলো জিনিস তারা খুব শীঘ্রই এই থানাগুলোতে পৌঁছে দিতে চেষ্টা করবেন এবং দেবেন। সো সেই জায়গা থেকে আমরা কাজ করছি, এক রাতে সব কিছু ঠিক হয়ে যাবে না, কিন্তু ঠিক করার জন্য যে আমরা নিয়মিত কাজ করছি, অক্লান্তভাবে কাজ করছি সেটা আপনাদের কাছে নেক্সট